ইফতারের আগ মুহূর্তে আপনি যে দোয়া করেন, এই দোয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা বা স্বাস্থ্যের ব্যাখ্যা আসলে কি দাঁড়ায়? আপনি যখন ইফতার হাতে নিয়ে এই দোয়া শুরু করেন, তখন আমাদের স্বাস্থ্যর ক্ষেত্রে যেটা বিজ্ঞান যেটা ব্যাখ্যা দেয় যে আপনার শরীরে হরমোনের প্রভাব বেড়ে যায়। আপনার যে হজম শক্তি বৃদ্ধি করার যে হরমোনগুলো রয়েছে, এগুলো সক্রিয় হয়ে যায় এবং আপনার শরীরের হরমোন লেভেলটা এত পরিমাণে বেড়ে যায়, যখন আপনি খাদ্য গ্রহণ করে থাকেন, তখন হচ্ছে আপনার খাদ্যের মাধ্যমে লালা বা এনজাইম মিশ্রণ হওয়ার সুযোগ সবচেয়ে বেশি থাকে এবং আপনি দ্রুত হজম প্রক্রিয়া সম্পূর্ণ হয়। ইফতার মুহূর্তে যখন আপনি দোয়া প্রার্থনা করেন, তখন আপনার মস্তিষ্কের যে অন্যান্য কর্মক্ষমতাগুলো রয়েছে বা কার্যকর ক্ষমতাগুলো রয়েছে, এই রানিং কার্যক্ষমতাগুলো একমাত্র আপনার হচ্ছে তখন মস্তিষ্ক ঠান্ডা হয়ে শুধু আপনার মনের ভিতর জল্পনা কল্পনাগুলোই প্রাধান্য দিতে শুরু করে। আর সে সময় যখন আপনার ইফতার সামনে এসে যায়, তখন আপনার হচ্ছে খাদ্য গ্রহণের যে অ্যাক্টিভ হরমোনগুলো, আপনার খাদ্য গ্রহণের যে অ্যাক্টিভ অঙ্গগুলো, সেই অঙ্গনগুলো আপনার হচ্ছে প্রাধান্য পায় এবং আপনার খাদ্য হজম প্রক্রিয়ায় সাহায্য করে। তাহলে আপনার এই অ্যাক্টিভিটি সবচেয়ে ভালো। আর ইফতার গ্রহণের ক্ষেত্রে আপনার আরেকটা জিনিস ইসলামে রয়েছে, যেটা হচ্ছে আপনার পরিবারে যে সদস্যগণ রয়েছে, এই সদস্যগণগুলো সবাই মিলে যখন একসাথে একই টেবিলে বসে যখন আপনি ইফতার গ্রহণ করার চেষ্টা করতেছেন, তখন আপনার হচ্ছে আপনার শরীরের কর্টিসল হরমোনগুলো লোপ পেয়ে গিয়ে আপনার শরীরে ভালো হরমোনগুলো বৃদ্ধি পেয়ে যায়। তখন আপনার স্ট্রেস কমে যায় এবং আপনার প্রফুল্ল একটি হলেও প্রফুল্ল আসে এবং মনের তৃপ্তি চলে আসে। তাই ইফতার করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সবাই মিলে একসাথে ইফতার করা। এতে করে আপনার উপকার হয়ে আসে শরীরের জন্য। আপনার বিজ্ঞানও বলে আপনার শরীর ভালো মানে আপনি ভালো, আপনার হরমোন ভালো মানে আপনি ভালো, আপনার পরিবারও খুশি থাকে, আপনার শরীরও খুশি থাকে, আর আপনিও ভালো থাকেন। ইফতার তাহলে ইসলামিক একটা বিধান, আর ইফতার একটা সায়েন্টিফিক একটা বিজ্ঞান। আর এই ইফতার যদি আমরা সঠিকভাবে না করতে পারি, তাহলে আমাদের এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয় না। আর ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা তখন আপনার আসবে না, কোরআন জীবন ব্যবস্থার সংবিধান আসবে না। তাই আমরা স্বাস্থ্যটাকে ঠিক রাখতে গেলে ইফতার করার আগ মুহূর্তে আমাদের প্রার্থনা করতে হবে, আমাদের জল্পনা কল্পনাগুলো আমাদের সৃষ্টিকর্তাকে জানাতে হবে এবং হচ্ছে আমাদের আশেপাশে যে আমার বাবা মা ভাই বোন বা আমার স্ত্রী আমার সন্তানকে একত্রে নিয়ে ইফতার গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে শেষ বিধান। তো ধন্যবাদ। আমি কথা বলছি মোহাম্মদ মতিউর রহমান, ল্যাব টেকনোলজিস্ট, বিএসসি অনার্স প্রাণীবিদ্যা। আমি আপনাদের সঙ্গে রয়েছি দীর্ঘদিন থেকে, এখনও আছি। আপনারা যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। ধন্যবাদ।